হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই বর্তমান সময়ে অনেক মানুষই একটা ব্যাপার নিয়ে খুব কনফিউশনে পড়ে যান। সেটা হচ্ছে যে আমরা কি আমাদের নিজেদের কেরিয়ার নিয়ে প্রায়োরিটি দিতে গিয়ে অন্যদের ছেড়ে দিব? নাকি কেরিয়ার হোক বা না হোক আমাদের যারা কাছের মানুষ বা আমাদেরকে যারা ক্লোজ ভাবে ঘনিষ্ঠ মানুষ তাদেরকে আমরা প্রায়োরিটি দিব? এই যে কেরিয়ার নাকি নিজের কাছের মানুষ, এই দুইটার যে দ্বন্দ্ব এবং তার পরিবর্তে নিজেকে বোঝা যে আমি আসলে কি চাই, কিভাবে চাই, এই ব্যাপারটার উপরে বর্তমানে অনেক মানুষ কনফিউশনে থাকে। আর এই ব্যাপারটার উপরে বেস করে তৈরি করা হয়েছে আদর্শ গৌরব এবং শায়না কাপুর অভিনীত সিনেমা তু ইয়া মে। সিনেমাটা আমার কাছে মনে হয়েছে একটা ভালো সিনেমা। তো সিনেমাটা কেন ভালো হয়েছে সে সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো এবং কয়েকটা ভালো মন্দ সাইড শেয়ার করবো। শুরুতে আমি যদি বলি, এই সিনেমাটা প্লটটা মূলত এরকম যে আদর্শ গৌরব একজন নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান, যার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, কেরিয়ার নিয়ে চিন্তা রয়েছে, সে বড় কিছু করবে বা বড় কিছু হবে, স্টারের মতো হবে। আর অন্যদিকে শায়না কাপুরের অর্থ সম্পদ, খ্যাতি এগুলো আছে, তার বাড়িতে নাই ক্লোজ হওয়ার মতন লোকজন যাদের সাথে সে মন খুলে কথা বলতে পারবে, সময় কাটাতে পারবে। তার কেরিয়ার নিয়ে ভাবনা নেই, ভাবনা হচ্ছে কিছু মানুষ দরকার যাকে সে আশ্রয় করে বা যার সাথে সে সময় কাটিয়ে দিন পার করতে পারবে। আর এই দুই প্রান্তের মানুষ তারা কিভাবে এখানে একসাথে হয় এবং একসাথে হয়ে কিভাবে তাদের সম্পর্ক এগিয়ে যায় এবং তারা লাস্ট পর্যন্ত কি চুজ করে, সম্পর্ক নাকি কেরিয়ার, এই ব্যাপারটার উপরে বেস করে তৈরি করা হয়েছে সিনেমা তু ইয়া মে। এবং এখানে লিড চরিত্রে অভিনয় করেছেন মূলত তারা দুইজনই, শায়না কাপুর এবং আদর্শ গৌরব। আর এছাড়া যারা রয়েছে এরা ছোটখাটো ক্যারেক্টার প্লে করেছে, তবে এইখানে এরা দুইজন ছাড়া একটা বড় ক্যারেক্টার প্লে করে কুমির প্রাণী হিসেবে। তারা সেই কুমির তাদের এখানে তাদের সম্পর্কের মধ্যে একটা বেশ প্রভাব ফেলে। বলা যায় যে সিনেমাটা বেশ অর্ধেক যাওয়ার পরে এই সিনেমাতে মূলত ক্যারেক্টার তিনটাই থাকে, এরা দুইজন আর হচ্ছে কুমির। এবং এই কুমির তাদেরকে কি করে, তাদেরকে খেয়ে ফেলে নাকি তারা কোনোভাবে সেভ করতে পারে নিজেদেরকে, এবং সেইটা করতে গিয়ে তারা যে স্ট্রাগল করে যে কুমিরকে মারবে, কুমিরকে তো তারা মারতে পারবে না কারণ কুমির তাদের চাইতে শক্তিশালী। সেই হিসেবে সে নিজেদেরকে তারা কিভাবে সেভ করবে, কুমির থেকে বাঁচাবে, এবং সেটা করতে গিয়ে তারা একজন আরেকজনের কিভাবে আরো বিশ্বাসী হয়, এরকম একটা ব্যাপার দাঁড় করানো হয়েছে। আর এর সাথে সাথে এখানে যে বিজিএম এর কাজ করা হয়েছে বা কয়েকটা মিউজিক রয়েছে, গান রয়েছে, সেগুলাকে সিনেমার অনুযায়ী ভালো। আর এছাড়া যদি বলি, সিনেমাটা আমাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে যে আমরা যাতে শুধুমাত্র কেরিয়ার নিয়েও না ভাবি, আবার শুধুমাত্র নিজেদেরকে আবেগ এগুলা প্রাধান্য দিয়ে কেরিয়ারও যাতে ছেড়ে না দেই, দুইটা যাতে ব্যালেন্স করে চলি আমরা। আমাদের এই বর্তমান সময়ে অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ে কনফিউশনে পড়ে শুধু কেরিয়ার নিয়ে ভাবে, যে কারণে অধিকাংশ সময় তারা শুধু কেরিয়ারই পায়, অন্য কিছু অনেক সময় হারিয়ে ফেলি। এই ব্যাপারটা আমাদেরকে আরো নতুন করে ক্লিয়ার করার জন্য আমার কাছে মনে হয় সিনেমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরো একটা বিষয় হচ্ছে যে সিনেমাটার একটা বড় পজিটিভ সাইড হচ্ছে সিনেমার যে উপস্থাপনা, সেটা শুরু থেকে শুধু রোমান্টিক সিনেমা মনে হবে। আর আমরা যখন কোন একটা সিনেমা দেখি, যদি দেখি যে এখানে লুতুপুতু ভালোবাসা টাইপ সিনেমা, সেক্ষেত্রে অধিকাংশ সময় দর্শক হিসেবে আমরা বোরিং হয়ে যাই যে সিনেমাটা আসলে শুধু লুতুপুতু টাইপ সিনেমা, আসলে ভালো গল্প দিতে পারে না, এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই যে শহীদ কাপুর অভিনীত রোমিও সিনেমাটা কিন্তু রিসেন্টলি মুক্তি পেয়েছে, এখানে মাল্টি স্টারের সিনেমা, শহীদ কাপুর সহ আরো বেশ কয়েকজন স্টার রয়েছে, অ্যাকশন রয়েছে, রোমান্স রয়েছে, কিন্তু সিনেমাটা এত ভালো হয়নি। কেননা সিনেমার উপস্থাপনাটা পৌঁছানো ছিল না, ক্যারেক্টার গুলা তাদের ক্যারেক্টার অনুযায়ী রোল প্লে করতে পারে না। এসব কারণে সিনেমাটা অনেকে পছন্দ করে না, আমি নিজেও দেখার পরে আমি এনজয় করি না। কিন্তু এই যে আমরা একটা রোমান্টিক সিনেমা দেখছি এবং ভালো একটা গল্প দেখছি, কিন্তু আমাদেরকে বোর করে না কেন? আমরা যে রোমান্টিক সিনেমার সময়টা দেখি অথবা শেষের দিকে তাদের যে স্ট্রাগল বা ফাইটিং করে এগুলো দেখি, সেগুলোতে আমরা এন্টারটেইন পাই। যেমন আমরা যখন তাদের রোমান্টিক বিভিন্ন কথাবার্তা বা তাদের সম্পর্কে এগিয়ে যাওয়া এগুলো দেখি, তখন আমরা এন্টারটেইন পাই। আবার যখন তাদের ফাইটিং দেখি তখন আমরা একটা টেন্স অনুভব করি যে এখানে কি হতে পারে না হতে পারে। মানে মূলত সিনেমাটা আমাদেরকে কি কানেক্ট করতে পারে, এঙ্গেজ করে রাখতে পারে, এটা একটা বড় সাইড, যে কারণে আমরা সিনেমাটা দেখে এনজয় করছি। তবে সিনেমার যদি নেগেটিভ সাইড বলি, সিনেমাটা মাঝে মাঝে মনে হয়েছে যে সিনেমাটা একটা স্লো গল্প দিচ্ছে আমাদেরকে। আর আরেকটা সাথে সাথে হচ্ছে সিনেমার শেষে কি হতে পারে এইরকম একটা টুইস্ট আমরা সিনেমা দেখার সময় আন্দাজ করতে পারি। এই হচ্ছে কথা। আর সব মিলিয়ে বলবো যে সিনেমাটা ভালোই সিনেমা, এভারেজ মানে হচ্ছে আর একটু ভালো মানের সিনেমা। আর স্বল্প বাজেটের যেসব সিনেমা হয় সেগুলোর মধ্যে অত্যন্ত একটা ভালো মানের সিনেমা আদর্শ গৌরব এবং শায়না কাপুর অভিনীত সিনেমা তু ইয়া মে। সিনেমাটা দেখতে পারেন। আর ইতিমধ্যে যারা সিনেমাটা দেখে ফেলেছেন তারা আমার এই ব্যাপারগুলোর সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।